দাদা, শহরের এটিএম লুটের পরে একদম শহরের প্রধান এলাকায় যেভাবে ঘটনা ঘটলো বলবেন? দেখুন, যখন ঘটনাটি ঘটছে তখন বাড়ির থেকে আমার কাছে ফোন যায় এবং আমি পুলিশকে বলার সাথে সাথে নিজেও আমি স্থানে ঢুকছিলাম। বেরিয়ে আমি স্কুটি নিয়ে এখানে আসি এবং আসার পরে এখানে একজন ট্রাফিক পুলিশ একজনকে ধরে, পরবর্তীকালে আরেকজন ধরা পড়ে। আইন শৃঙ্খলা নিয়ে 100টা কথা আমি বলব, কিন্তু এই মুহূর্তে পুলিশ তার কাজ করছে এবং যেহেতু পুলিশ এই মুহূর্তে কাজ করছে, দুজন অলরেডি অ্যারেস্ট হয়েছে। আমি চাই এই গ্যাংটা ধরা পড়ুক, আর কর্মরত অবস্থায় পুলিশকে নিশানা করে দোষারোপ করে আমি এই মুহূর্তে কোনো কথা বলবো না। তবে এটুকু শুধু বলে রাখি, এই ঘটনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে পুরো উত্তরবঙ্গে আইন শৃঙ্খলা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তবে পুলিশ প্রাথমিক ফোন পাওয়ার পরে যেভাবে অ্যাক্ট করেছে তার জন্য ধন্যবাদ। দুজনকে অ্যারেস্ট করেছে এবং পুলিশ কমিশনারের সাথে আমার কথা হয়েছে যে প্রত্যেককেই ধরা হবে এবং ইমিডিয়েটলি দুজন অ্যারেস্টেড হয়েছে। কথা বলি, তারপরে বুঝতে পারবো। প্রথমে এটিএম লুট, এবার সোনার দোকান লুট, কোথাও কি শহরের নিরাপত্তা একেবারে তলানিতে? না, একেবারে তলানির এই কথাটা ঠিক নয়। ওইখানেও চেস করা হয়েছে এটিএম যেটা হয়েছিল এবং সেখানে বিহারের দিকে গেছে গাড়িটা, সেটাকে ডিটেল তদন্ত হচ্ছে হাসকোয়ার সাইডে দিয়ে, এবং এখানে ইমিডিয়েটলি দুজন অ্যারেস্টেড হয়েছে। ব্যাপারটা দেখতে দিন, বিচ্ছিন্ন ঘটনা, কড়া হাতে দমন করা হবে। আচ্ছা, আগ্নেয়াস্ত্র থাকতে পারে। শিলিগুড়ি এমন একটা জায়গা সাউন্ডেড বাই সেভারাল বর্ডার্স, হিন্দিতে কথা বলছিল এবং এরা স্থানীয় বাসিন্দা কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। পুলিশ বুঝতে পারবে কোথা থেকে এসছে, কোথায় ঢুকছে। এই সীমান্তবর্তী জায়গাগুলো রাজ্যে কড়া নজরদারিতে থাকে, কিন্তু একা রাজ্যের পক্ষে সম্ভব নয়। ইন্টারস্টেট নজরদারি আরও বেশি বাড়াতে হবে। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।